এই দুনিয়ার মহাব্বতে আমি প্রত্যেকেই পড়েছি, প্রত্যেকেই আমরা দুনিয়ার পেছনে ছুটি, কেউ বাদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা আমার একটা কথা ভালো করে শোনো। কি কথা? এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষেরা, যেই সময়ে মানুষেরা পাঁচটা জিনিসকে পছন্দ করবে, আর পাঁচটা জিনিসকে মোটেই তারা পছন্দ করবে না, বরং সেই পাঁচটা জিনিসকে ভুলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? কি বললাম? পাঁচটা জিনিস পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে কখনোই তারা প্রাধান্য দেবে না বা ভুলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাঁচটা জিনিস কি? সেগুলো আবার কি জিনিস যেগুলো মানুষ পছন্দ করবে আবার ভুলেও যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন, হে আমার উম্মতের দল, আখিরি জামানার মানুষেরা শুনে রাখো, জামানুন, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা যুগ আসবে, ইউহিবুনা দুনিয়া, সেই মানুষেরা দুনিয়াটাকে পছন্দ করবে। সর্বপ্রথম যেই জিনিসটা পছন্দ করবে তার নাম হলো দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিবুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, পাঁচটা জিনিসকে পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে, যার মধ্যে প্রথম নম্বর হলো দুনিয়ার মুহাব্বত। ইউহিবুনা দুনিয়া, দুনিয়াটাকে পছন্দ করবে, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, কিন্তু আখিরাতটাকে কখনোই তারা পছন্দ করবে না, বরং আখিরাতকে তারা মানুষরা ভুলে যাবে। এবার মিলে দেখুন, আজ মানুষের যদি, আজ মুসলমানদের যদি আখিরাতকে ভয় লাগতো, ভয় করত, আখিরাত বলে মনে করত, তাহলে আমি আপনি মুসলমান হয়ে কোরআনের বিধান থেকে ছিটকে পড়তাম না। কোরআনের বিধানে আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আজ মুসলমান আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে কোরআনের বিধান থেকে ছিটকে গিয়ে মদ খাওয়া যে হারাম, এই কথাটাও আমরা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বুকের মানুষেরা শুনে রাখো, চারটা জিনিসকে তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। কয়টা জিনিস বলুন? কয়টা? চারটা জিনিসকে তোমাদের জন্য হারাম করে দিলাম। ওই চার জিনিসই শয়তানের ধোঁকা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা ছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানান, প্রথম নম্বর যে জিনিসটা হারাম করলাম তার নাম হলো খামর, অর্থাৎ মদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে আমাদের জন্য দিয়েছেন, কিন্তু দুনিয়াতে মদ খাওয়ার জন্য আমাদেরকে দেয় নাই। মদ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা মদকে হারাম বলে এখনো পর্যন্ত স্বীকারোক্তি করতে পারলাম না, অথচ আমরা প্রতিদিন নামাজের মাধ্যমে, প্রতিদিন মুনাজাতের মাধ্যমে, প্রতিদিন কোরআনের মাধ্যমে নামাজের আহ্বান শুনি। প্রতিটি মাওলানা বলে সালাত আদায় করো, নামাজ আদায় করো। আর আজকে এই মাহফিলে, এই জায়গায় যদি আমি বলি না না মুসলমান, তোমাদেরকে সালাত আদায় করতে নিষেধ করেছে কোরআনে, আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন। কোরআনে বা শুনতে হবে আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদার মুসলমান, নামাজ পড়া তো দূরের কথা, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না, তার নিকটবর্তী পর্যন্ত হবে না।
এখন কেউ যদি ঘুম থেকে ওঠে আর যদি কেউ না বুঝে অজ্ঞ থাকে, আমার কথা বুঝে তারা বলবে এই মৌলানা সাহেব উল্টো কথা বলে। দুনিয়ার সমস্ত বক্তা সমস্ত মৌলানা এক কথা বলে, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, কিন্তু এই মৌলানা বলে নামাজের ধারে কাছে পর্যন্ত যেও না। এই মৌলানার বাবার কথা না, এই মৌলানার ঘরের কথা না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, এই ইমানদার বান্দারে নামাজ পড়া তো দূরের কথা, তার ধারে কাছে পর্যন্ত যাবা না। এখন আপনাদেরকে প্রশ্ন করতে হবে, কোন সময় যাব না, কেন যাব না, কেন নিষেধ করেছে আল্লাহ তাআলা কোরআনে, কেন নিষেধ করলেন? এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না। আমি আপনি বাংলা পড়তে জানি, জানেন? আপনারা বাংলা পড়তে জানেন? পড়তে জানেন বাংলা? এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হইবে। আমি আপনি প্রত্যেকেই পড়লাম এখানে পেশাব করিবেন না, করলে জরিমানা হইবে। এই মুসলমান বলুন তো, আমার কথাটা, আমার লেখাটা, আমার পড়াটা ভুল হয়েছে কিনা? মুসলমান কিন্তু বুঝতে চাইল না। এখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, আমি পড়লাম এখানে পেশাব করিবেন, এখানে পেশাব করিবেন না, করলে জরিমানা হবে। যদি পেশাব না করলে জরিমানা হয় তাহলে পেশাব করাটাই ভালো, ঠিক কিনা? এই কথাটা বলছিলাম না? কিন্তু আমার পড়া উচিত ছিল এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হইবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না। কখন যাবে না? এখন তোমরা শোনো, ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। মদ খেয়ে আসবে, গেঁদা টেনে আসবে, জর্দা গুটকা ভালো করে নিশার মতো খেয়ে চলে আসবে, নামাজে চলে আসবে। এই মুসলমান অবস্থায় তুমি নামাজে এসো না। তাহলে মদটা এতই খারাপ, মদ খাওয়া যেমন খারাপ আল্লাহ তাআলা বলেছেন হারাম করে দিলাম। শুধু মদটাকে হারাম করলাম না, প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, দুই নম্বর হলো জুয়া খেলা। এই মুসলমানদের ছেলেরা স্টেশন মানে না, বাসের আড্ডা মানে না, ট্রেনের সিট মানে না, বাসের সিট মানে না, চায়ের দোকান মানে না, মসজিদ মানে না, মাদ্রাসা নিকটবর্তী স্থান মানে না, রাস্তাঘাট মানে না। চারজন মিলে চার জায়গায় বসে, চারদিকে বসে তাসের আড্ডা মেশায়, আর সেখানে জুয়ার খেলা খেলতে আরম্ভ করে দেয়। অথচ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মাইসিরু, জুয়া খেলা মুসলমান তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। যেই মানুষটা জুয়া খেলবে, তাসের আড্ডায় তাস পেটাবে, তার সংসারে দুর্নীতি দেখাবে, সংসার নষ্ট হয়ে যাবে। মুসলমান এখনো পর্যন্ত কথাটা বুঝতে চাইল না। তিন নম্বর কি? ওয়াল আসলাম। এই মুসলমান কান পরিষ্কার করে শোনা রাখুন, ওয়াল আসলাম মানে হলো আপনার লটারি খেলা। আজ মুসলমানের মানুষেরা, পুরুষ মানুষেরা তারা লটারিতে টিকিট কাটে, 90 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে সংসারের টাকা নষ্ট করে দিয়ে লাখপতি হব বলে, করোড়পতি হব বলে এই জায়গায় তার হাত পাতে। কিন্তু দেখা গেল এই 90-100 টাকা টিকিট কেটে একদিন তার সংসার নষ্ট হয়ে গেল। অথচ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখা প্রয়োজন ছিল। তুমি যে মুমিন, তোমার মধ্যে 7টি গুণ থাকবে, যার মধ্যে একটি হলো তোমার ভাগ্যের মানে একমাত্র আল্লাহ তাআলা। আমার ভাগ্যে যদি গরিবী লেখা থাকে, চিরকাল আল্লাহ তাআলা আপনাকে গরিব করে রাখবেন। আল্লাহ তাআলা চাইলে কোনো সময় আপনাকে বড় করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, সেকেন্ডের মাধ্যমে মানুষকে আমি বড় লোক থেকে ছোট লোক বানাই, গরিব থেকে ধনী বানাই, রাজা থেকে প্রজা বানাই, সিংহাসন কেড়ে নিই, গদি কেড়ে নিচে বসাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানুষ কোরআন বুঝতে চায় না,
3 পারাতে পরিষ্কার লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে পরে রাজত্ব কেড়ে নিয়ে তোমাকে ফকির বানিয়ে দিতে পারি, আমার ফকির থেকে রাজায় পরিণত করতে পারি। তুমি সম্মানিত ব্যক্তি, তোমাকে অসম্মানিত করে নিচে বসে রাখতে পারি। আবার তোমাকে আমি সম্মান দিয়ে চেয়ারে গদিতে সিংহাসনে বসাতে পারি, সম্মান দিতে পারি। সব কিছু মহান পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকের মানুষেরা, নবীজির কথা কি তোমাদের মনে নাই? ঈমান কাকে বলে তোমরা একটা কি বোঝো নাই? আল ঈমানু তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ঈমান কাকে বলে? এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, হাসর নাসরকে বিশ্বাস করা, মওতকে বিশ্বাস করা, আপনার ভাগ্যে ভালো মন্দ বিপদ আপদ সুখ দুঃখ যা আছে, গরিবী বড়লোকি ধনী ফকিরি সব মহান পাকের দরবারে তিনার হাতে আছে। তিনি সবকিছুর মালিক। এই কথাটা আপনি বিশ্বাস করেছেন, যার নাম হলো মুমিন। মুমিন বলে এই কথাটা আপনি বিশ্বাস করার পর কেমন করে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে লটারির খাতায় আপনি নামটা আবদ্ধ করেছেন? কিভাবে আপনি নামটা দিলেন? যে জিনিসটা হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। আসুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলাবু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। জুয়া খেলা হারাম হয়ে গেল, আপনার লটারি খেলা হারাম হয়ে গেল। 4 নম্বর হলো মূর্তি পূজায় অংশগ্রহণ করা। আমরা মুসলমান কখনোই মূর্তি পূজা অংশগ্রহণ করি না, কিংবা মূর্তি পূজাও করি না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে দিল কেন? কেন আল্লাহ তাআলা বললেন, মুসলমান কান পরিষ্কার করে শুনে রাখো, ইমানদার ভালো করে শুনে রাখো, মূর্তি পূজায় অংশগ্রহণ করবে না, দুর্গা পূজায় অংশগ্রহণ করবে না, ঈদের উৎসবে অংশগ্রহণ করবে না। কেন আল্লাহ তাআলা বলে দিলেন? বলুন, মূর্তি পূজা করবে না কেন বলে দিন আল্লাহ তাআলা? এটা তো তাদের আইন ছিল, তাদেরকে বললে ঠিক ছিল। ইমানদারকে লক্ষ্য করে কেন বলা হলো? বুঝতে হবে, মুসলমানদের ভেতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু যুবক আছে যারা প্রকাশ্যে মূর্তি পূজার ইবাদত করে না বটে, মূর্তি পূজার বন্দেগী করে না বটে, কিন্তু লুকায়িত ভাবে তারা ইবাদত বন্দেগী করে, তাদের পূজায় অংশগ্রহণ করে। একটা প্রমাণ যদি দিই, একটা উদাহরণ যদি দিই, এই উদাহরণটা আপনার প্রত্যেকের কাছে আছে। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল আপনার প্রত্যেকের কাছে আছে, এবার খুলুন তো, একবার জিজ্ঞাসা করুন মুসলমানদের ভিতরে 1 জানুয়ারি পালন করেছে কারা কারা? বলুন, কারা কারা 5 জানুয়ারি পালন করেছে? মুসলমান একবার কি বুঝেন নাই? কাদের ছিল এই দিনটা? গুগলকে একবার জিজ্ঞাসা করুন, এই গুগল বলে দে 5 জানুয়ারির উৎপত্তি কোথা থেকে এসেছে? দেখুন, দুটো, একটা লোক দেখতে পাবেন, একটা রাজা দেখতে পাবেন, রোমানের বাদশাহ, যা দুটো চেহারা, একটা পেছন দিকে তার মুখ আর একটা সামনের দিকে মুখ। রোমানের লোকেরা, রোম দেশের লোকেরা যখন 31শে ডিসেম্বর পার হয়ে যেত, 31st নাইট যখন পার হয়ে যেত, রাত্রির শেষ যোগে তারা ওই মূর্তির সামনের দিকে এসে বলতো, হে দেবতা, জানুস দেবতা, আমরা একটা বছর অতিবাহিত করলাম, আগামী দিন সকালবেলা হবে 2025, ভালো দিন আসবে, জানুয়ারি মাসের প্রথম দিন আসবে, এই দিনটাকে, এই বছরটাকে সুন্দর করে চালায়ও, এই বলে তারা তাকে সম্মান দিয়ে চলে যায়, প্রণাম করে চলে যায়। এখন মুসলমানদের ছেলেরা যদিও জানুস দেবতার মূর্তি পূজা করে না, কিন্তু ঢাক ঢোল নিয়ে, ডেক বাজিয়ে ওই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তারা আনন্দ ফুর্তি করে, আর 5 জনে তারা পালন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা শয়তানের সব চাইতে জঘন্য কাজের চাইতে নিম্ন দরজা, একেবারে নিম্ন কাজ হলো শয়তানের খারাপ কাজ।
শয়তান যে কাজগুলো করে তার মধ্যে নিম্ন দরকার জঘন্যতম কাজ এই চারটি। মুসলমান 5 জানুয়ারি পালন করতে এখনো দ্বিধাবোধ হলো না, ফিরে এলো না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান শুনে রাখো, যেই যার কমেন, যে জাতির যে অনুসরণ করবে, হাসরের দিনে তার সাথে তার হাসর হবে। আর মুসলমান হয়ে যদি কোনো খেয়াটাদের আমরা অনুসরণ করি, নায়ক নায়িকা অনুসরণ করি, তার মতো সুরের কাটিং করি, কিয়ামতের ময়দানে তার সাথে আপনাকে হাসর নসরে থাকতে হবে। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান, হারাম কাজে লিপ্ত হয় না, লিপ্ত হয় না। কোরআনটা সামনে রাখুন, হাদিসকে সামনে রেখে ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষেরা কোরআন ভুলে গেল, হাদিস ভুলে গেল, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মহব্বতে ছুটে বেড়ালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টা জিনিসকে মুসলমানরা প্রাধান্য দিবে, আর 5টা জিনিসকে কখনো প্রাধান্য দিবে না, ভুলে যাবে। যার মধ্যে প্রথম নম্বর হলো ইহিবুনা দুনিয়া, দুনিয়াটাকে বেশি পছন্দ করবে। এই দুনিয়া পছন্দ করতে গিয়ে, দুনিয়ার ভালোবাসা করতে গিয়ে, দুনিয়াদারি করতে গিয়ে আমাদের মুসলমানদের ভিতরে যাদের টাকা আছে, যাদের কিঞ্চিত পরিমাণ পয়সা আছে, কেউ অহংকার করবেন না, তাকাব্বুর করবেন না, এই কথাটা মাইন্ডে নেবেন না। একটু ভালো করে বুঝুন, আমি যখন আপনার কাছে এলাম, ভাই কিছু টাকা ধার দাও, আমি টাকা তো ধার দিলাম না, বরং একটা সুযোগ খুঁজলাম। সেই সুযোগটা কি? যদি একে আমি কিছু টাকা ধার দিই, আর যদি সুদের হারে কিছু ইনকাম করতে পারা যায়, তাহলে আমার সংসারটাও ভালো চলবে, কিছু ইনকামও হবে। টাকা আছে আমার, ধার চাইতে সে মুসলমান, কিন্তু আমরা ধার দিলাম না, সুযোগ বুঝলাম, সুযোগ বুঝে ইনকাম করতে চাইলাম। অথচ কোরআন কি বলছে? এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াদারি করো, কিন্তু সুদ খেয়ে দুনিয়াদারি করো না, সুদের হারে ইনকাম করে দুনিয়াদারি করো না। যারা এইরূপ ভাবে দুনিয়াদারি করবে, কোরআন প্রমাণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। মুসলমান কখনোই তোমরা সুদ খাবে না। যারা চালাকি করে সুদ খাবে, তাদের পরিণতি কোথায়, কোন জায়গায়, কোথায় গিয়ে পড়বে, কি হবে, কোরআন প্রমাণ করে দিয়েছে। আজকে আপনাদের সামনে কোরআন আর হাদিস সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতাহু আশ-শাইতানু মিনাল মাস। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বায়উ মিথলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে সুদ খাবে, কিয়ামতের ময়দানে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন তার পেছনে কেউ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। হেলান দিয়ে আছে যেমন সে সরে যাবে, জাহান্নামে তাকে থাকলে ফেলে দেওয়া হবে। সেই দিন জাহান্নাম থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। শুধু জাহান্নামে আপনি যাবেন না, জাহান্নামের কয়েকটা জায়গা আছে, কয়েকটা দরজা আছে, কয়েকটা রুম আছে, সেই রুমের মধ্যে আপনি থাকবেন। কেমন জায়গা? সুদখোরের জন্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে 2 বান্দাকে দেখলাম এক জায়গায়, যে জায়গায় একজন রক্তের নদীতে সাঁতার কাটছে, আর একজন বান্দা কিছু পাথর নিয়ে ধারে কিনারায় বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বলো এই বান্দাটার অপরাধ কি করেছে, সে দুনিয়ার বুকে কি কাজ করেছে, সে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি জানেন না ওই বান্দাটার দুনিয়ার বুকে সবচাইতে বড় অপরাধ হলো একটাই, সে হলো দুনিয়ার বুকে সবচাইতে বড় সুদখোর। দুনিয়াতে সুদ খেয়েছে, কোরআনের আইন থেকে ছিটকে গেছে। এই জন্য আজকে এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রক্তের নদীতে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে, কোনদিন কিনারায় লাগতে পারবে না। তাই মুসলমান
এই জিনিস থেকে, এই খারাপ জিনিস থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। আমার কথা শুনে অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? এখনো পর্যন্ত আমরা দুনিয়ার আশ্রয় নিতে গিয়ে মিথ্যার আশ্রয় নিলাম, সত্যর আশ্রয় নিতে পারলাম না। অথচ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মানুষেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সর্বদাই সত্য মানুষের সঙ্গে থাকবে, মিথ্যার আশ্রয় নিবে না, মিথ্যা কথা বলবে না। মুসলমান মিথ্যা ছাড়া চলতেই পারলাম না, আমরা সেই সাহাবার মতো কাজ করতে পারলাম না। একটা লোক যখন সে শুনতে পেয়েছে এই জামানে একজন নবী আছেন, যার নাম হলো মুহাম্মদ, ওই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি 4টি পাপ কাজ করে ফেলেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, কি কি কাজ করেছো বলো, কি পাপ করেছো বলো। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, প্রথম নম্বর হলো জীবনের মধ্যে আমি সত্য কথা বলতে পারি না, সর্বদাই মিথ্যা কথা বলি। 2 নম্বর হলো চুরি করি, 3 নম্বর হলো জেনা করি, 4 নম্বর হলো ডাকাতি করি বা মদ খাই। এই 4টি পাপ কাজ আমি করে ফেলেছি। আমার মতো, আপনার মতো ইমাম সাহেবদের কাছে, বক্তাদের কাছে এই লোকটি এসে যদি আবেদন করতে, হুজুর গো, আমরা এই কাজ করে ফেলেছি, কি করব বলুন। আমরা চোখ দুটো বন্ধ করে দিয়ে বলতাম, যাও যাও, তুমি তওবা করো, তুমি বড় পাপ কাজ করে ফেলেছো। মদ খাওয়া পাপ কাজ করা, আর মিথ্যা কথা বলা সেটাও পাপ কাজ, সুতরাং তোমার তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তুমি তওবা করো। কিন্তু মুসলমান, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও ব্যক্তি, শোনো শোনো, জনৈক ব্যক্তি রে, তুমি যে পাপ কাজ করে ফেলেছো, আমি তোমার কাছে একটাই কথা বলবো, আমার হাতে হাত দিয়ে তুমি ওয়াদা করো, জীবনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি বলবো না? কি বলবো না? কোনদিন মিথ্যা কথা বলবো না। যাও, একটাই খালি আদেশ করলেন। আমরা হলে বলতাম, যাও তুমি তওবা করো, তোমার ক্ষমা হবে না, আল্লাহ যদি চাই তো ক্ষমা করবে। ওই বান্দাটা মনে মনে ভাবলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুধুমাত্র মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, বাকি মদ খাওয়া, জেনা করা, চুরি করা, 3টি কাজ বাকি আছে, তাহলে আমি করতে পাবো। মনের আনন্দে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে আসার পর রাত্রি বেলায় যখন তার মদ পান করার সময় চলে এসেছে, তখন সেই মদের গ্লাসটা তার দাসী যখন নিয়ে আসবে, দাসী যখন নিয়ে এসে তার হাতে তুলে দেবে, হাতটা তখন থরথর করতে আরম্ভ হয়ে গেল। হাত বলে, বান্দা, এই হাতখানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখেছিলি, কেমন করে মদের গ্লাসে তুই হাত রাখবি? না না না, এক্ষুনি এই মুহূর্তে তুই ফিরে আয়। হাতখানা ফিরে এলো, জেনার কাছে যাবে, এমন সময় পা দুটো সাক্ষ্য দেয়, এই পা, এই মন, ফিরে আয়, দিল ফিরে আয়। এই পায়ে হেঁটে তুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়েছিলি, কেমন করে আবার জেনার পথে তুই যাবে, জেনার ঘরে যাবি? না না, তুই ফিরে আয়। পা দুটো ফিরে এলো, চুরি থেকে ফিরে এলো, ডাকাত থেকে ফিরে এলো, মদ খাওয়া থেকে ফিরে এলো, মিথ্যা কথা থেকে ফিরে এলো। সব কিছু থেকে যখন ফিরে আসার পর একদিন সে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ওহে জনৈক ব্যক্তি, বলো বিগত দিনগুলি, বিগত রাত্রিগুলি, বিগত সময়গুলি তুমি কি কাজে কাটিয়েছ, কি খেয়েছো বলো, কি করেছো বলো। ওই বান্দাটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করে দিয়েছে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি যে আদেশ দিয়েছিলেন জীবনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলবো না, এই একটাই মাত্র বাণী পালন করতে গিয়ে আমি সারা জীবনের জন্য মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছি, সারা জীবনের জন্য আমি জেনা করা ছেড়ে দিয়েছি, সারা জীবনের জন্য আমি চুরি করা ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকেও ডাকে, ও সাহাবায়ে কেরাম, দেখো উনজুরু ইলা রাজুলিন, এই বান্দার
দিকে দেখো, সেই বান্দাটা 4টি পাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহ তাআলা এর একটা কথাকে গ্রহণ করে নিয়েছে, একটা কথা পালন করেছিল, জীবনের মধ্যে মিথ্যা কথা বলবো না, এই কথাটা পালন করার জন্য সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল কিযবু লিকুল্লি জুনুবিন উম্মার। ও পৃথিবীর বুকের মুসলমান, শুনে রাখো, কান পরিষ্কার করে শোনো। প্রথমে অবশ্যই ইন্নামাল কিযবু, অবশ্যই প্রতিটি পাপ কাজের মা হলো মিথ্যা কথা বলা। প্রতিটি পাপ কাজের মা হলো মিথ্যা কথা বলা। যেমন মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, তেমনি পাপ আপনার মিথ্যা থেকে পাপ ভূমিষ্ঠ হয়। সুতরাং মুসলমান, এই মিথ্যা থেকে ফিরে এসো, কোরআন আইন তোমরা মানো, কোরআন আইন থেকে ছিটকে পড়ো না।